স্কিন ফর্সা হোক বা কালো, দেখবে গরমে স্কিনে একটা ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, তারপরে অনেকের স্কিনে ছোপ ছোপ দাগ থেকে যায়। সমস্ত কিন্তু দূর করার একমাত্র উপায় হচ্ছে এই হোম রেমেডিটি। তো দেখো, স্কিন কালো হলেও কিন্তু স্কিন হবে উজ্জ্বল, গ্লোয়িং, চকচকে। আর রোদের তাপ থেকে রক্ষা করার জন্য এইটা কিন্তু ভীষণ উপকারী। রোদে বেরোলে কিন্তু স্কিন জ্বলে পুড়ে যায়, একটা ছোপ হয়ে যায় মুখের মধ্যে। তো দেখবে অনেকের হাতে খানিকটা সাদা খানিকটা কালো হয়ে যায়, এটা কিন্তু রোদের কারণেই হয়। তো এই হোম রেমেডিটি আমি তৈরি করব, যেটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে, যাতে স্কিন হবে উজ্জ্বল, গ্লোয়িং, ফর্সা, চকচকে। এর জন্য তো দেখো বন্ধুরা, গরম পড়তে না পড়তে কিন্তু স্কিনে ট্যান পড়ে যায়, স্কিন এমন রুক্ষ রুক্ষ লাগছে। তো দেখবেন তোমরা নিজেরাই বুঝতে পারবে, যখন রোদ্দুর থেকে ফিরে আসবে বাড়িতে একটা কালো একটা স্পট পড়ে যায় মুখের মধ্যে। তো সমস্ত কিছু সমস্যার সমাধান করবো আমি এই একটা হোম রেমেডি তৈরি করছি, যেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর এইগুলো সমস্তই কিন্তু ঘরোয়া উপাদান, তোমরা বাইরে থেকে কিছু কিনতে হবে না, পার্লারেও যাওয়ার দরকার নেই। বা ধরো কোনো জায়গায় নেমন্তন্ন করেছো, তোমরা ফেসিয়াল করতে পারলে না, তো তৎজলদি তোমরা বাড়িতে বসে এটা করে দিতে পারো। কিন্তু স্কিন হবে গ্লো, ফর্সা, উজ্জ্বল, চকচকে। আর সমস্ত ডার্ক সার্কেল, যত দাগ ছোপ আছে সমস্ত দূর হয়ে যাবে, ট্যান দূর হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি এই হোম রেমেডিটা আমি কীভাবে তৈরি করছি। তো ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি এটা তৈরি করবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিতে হবে খানিকটা চিনি। চিনি কিন্তু স্কিনকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে। তোমরা দেখবে অনেক কিন্তু ফেস প্যাকেও চিনি ব্যবহার করা হয়। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। তোমরা নিয়ে নেবে হলুদ। যদি হলুদ এমনি হলুদ পাও তো ভালো, আর না হলে তোমরা ঘরে যেটা ইউজ করো সেই হলুদ নেবে, নাহলে কস্তুরি হলুদ যদি পাও বাজার থেকে কিনে আনে, তো এই হলুদ আমি হলুদ আর চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা এমনভাবে করবে যাতে ভালো করে মিশে যায়। আর দিয়ে দেবে শ্যাম্পু, যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো, আর শ্যাম্পুর জায়গায় তোমরা কিন্তু ফেস ওয়াশ দিতে পারো, হয় শ্যাম্পু নয় ফেস ওয়াশ, এই দুটো উপাদানের মধ্যে যে কোনো একটা দেবে। হলুদ কিন্তু স্কিনকে গ্লো করবে, ফর্সা করতে সাহায্য করে। আর চিনি, হলুদ, আর এখানে দিয়ে দিলাম শ্যাম্পু, এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবে, যাতে চিনিটা একদম দানাদানি না করে গুলে যায়। কারণ চিনিটা যত ভালোভাবে এর মধ্যে মিশে যাবে, স্কিনে তোমাদের লাগাতেও সুবিধা হবে। তো দেখো চিনিটা ভালোভাবে গুলে আর একটা উপাদান এখানে নিয়ে নেবো। তো চলো দিয়ে দিই, নিয়ে নেবো খানিকটা পেস্ট। তোমরা যে পেস্টটা ইউজ করো তা বেশি নেবে না, এইটুকু পরিমাণ একটু পেস্ট নিয়ে নেবে। তো দেখো এই সমস্ত উপাদানগুলো কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেস্ট, চিনি, হলুদ আর শ্যাম্পুর জায়গায় তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা ইউজ করো, অথবা শ্যাম্পু, দুটোর মধ্যে যে কোনো একটা। তো এটা ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে তারপরে আমরা স্কিনে অ্যাপ্লাই করবো। না, তবে স্কিনটা আগে থেকে পরিষ্কার করে আসবে। জানো, বাইরে থেকে ধুলো ময়লা ঘুরে আসলে স্কিনে ধুলো ময়লা লাগে, তার উপরে যতই কিছু তুমি লাগাও তাতে কিন্তু কোনো কিছুই কাজ তো হবে না, উল্টো দেখবে মুখে র্যাশ বেরিয়ে যাবে। তো তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে আসবে। এটা ভালো করে মেখে নেবে, মেখে খানিকক্ষণ এইভাবে লাগিয়ে একটুখানি কিন্তু এইভাবে স্ক্রাবিং করে নেবে। যেহেতু চিনিটা আছে, এটা কিন্তু ত্বককে গ্লো করবে, আর হলুদ কিন্তু স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে। তো দেখো আমি দেখো এটা আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। এটা ভালো করে লাগিয়ে এইভাবে স্ক্রাব করে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে দিয়ে ফেলবে না, আমি এটাকে 2-3 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো। তো দেখো 2-3 মিনিট তোমরা এভাবে রেখে এটাকে কিন্তু ছেড়ে দেবে, দেখবে স্কিন কতটা গ্লো করবে, কতটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো মাসাজ করে আমি কিন্তু এইভাবে ছেড়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুবে না, 3-4 মিনিট পর এটা দেবে, খানিকক্ষণের জন্য ছেড়ে দেবে। তো চলো আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তোমরা একটা কাপড়ে করে তুলে নিতে পারো, না হলে
আমি এমনি জল হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি এইভাবে। তো বুঝতে পারছো কতটা কিন্তু ময়লা দূর হয়ে গেছে, দেখো স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার একটা ফেস প্যাক বানিয়ে নিই। ফেস প্যাকটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। তো দেখো আমি ফেস প্যাকটা কী দিয়ে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত ময়লা কিন্তু উঠে গেছে। তো চলো এবার আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি খানিকটা বেসন। দেখো এখানে নিয়ে নিয়েছি বেসন আর চিনির গুঁড়ো। চিনিটা ডাস্ট করে নিলে কিন্তু ভীষণ ভালো হয়, না দেখবে একেবারে বেসনের সাথে মিশে যাবে। আর নিয়ে নেবে টক দই। টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, তোমরা জানো স্কিনের জেল্লা ফেরাতে ভীষণভাবে সাহায্য করে। আর বেসন কিন্তু মুখের ময়লা দূর করে। আর নিয়ে নিলাম গোলাপ জল। গোলাপ জল যে স্কিনের জন্য কতটা ভালো সেটা তোমরা সকলেই জানো। এই মিশ্রণটা কিন্তু দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করবো। এটাতে কিন্তু স্কিনের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে, স্কিন হবে উজ্জ্বল, গ্লোয়িং, চকচকে। তো দেখো এটা হয়ে গেল ফেস প্যাক। এবার এটা আমি মুখে মেখে নেব। লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে কিন্তু এটা দিয়ে আর ডলাডলি করবে না, এটা একটা ফেস প্যাকের কাজ করবে। তো চলো আমি এটাকে ছেড়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। আবার 10-15 মিনিট পর তোমাদের সাথে দেখা হবে। তবে এটা ভালো করে শুকিয়ে গেলে তবেই কিন্তু বন্ধুরা এটা ধোবে। তো চলো দেখো খানিকটা টান টান ধরেছে। এবার আমি একটা টাওয়াল ভিজিয়ে বা তোমরা মুখটা ধুয়েও নিতে পারো। ভালো করে আমি জল দিয়ে মুখটাকে হাত দিয়ে একটু ভালো করে মাসাজ করে নিই। যখন মুখটা ধোবে তখন ভালো করে মাসাজ করে ওটাকে তুলে নেবে। তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে যে কতটা ভালো ফেস প্যাক। এটা কিন্তু ভীষণ ভালো। কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি তোমরা এটা করো বা পার্লারে যাওয়ার কোনো দরকারই হবে না, এটা বাড়িতে তোমরা করতে পারো। গরমকালে কিন্তু ভীষণ উপকারী ফেস প্যাকটা। সমস্ত দাগ চোখ দূর করবে, ট্যান দূর করবে, স্কিনকে করে দেবে গ্লো উজ্জ্বল। তোমরা ঘাড়ে, গলায় বা হাতেও কিন্তু এটা লাগাতে পারো, ভীষণ উপকারী বন্ধুরা। তো দেখো এবার আমি মুখটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি। তো বুঝতে পারছো দেখো কতটা স্কিনটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা নিজেরা করলে এটা নিজেরাই ফলাফল বুঝতে পারবে। তো দেখো স্কিনে দাগ চোখ দূরে স্কিনকে কিন্তু ভিতর থেকে পরিষ্কার করবে। তো তোমরা এটা বাড়িতে ইউজ করতে পারো। আর এটা ব্যবহার করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ কতটা স্কিনটা পরিষ্কার হয়েছে। তো চলো এরপর তোমরা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো মুখের মধ্যে, ব্যাস তাহলেই সব কিছু হয়ে যাবে। বাইরে আর অনেক টাকা দিয়ে ফেসিয়াল করার কোনো দরকারই হবে না। চলো গুড নাইট, শুভরাত্রি, টাটা। এটা ভালো করে মেখে নেবে। মেখে খানিকক্ষণ এইভাবে লাগিয়ে একটুখানি কিন্তু এইভাবে স্ক্রাবিং করে নেবে। যেহেতু চিনিটা আছে এটা কিন্তু ত্বককে গ্লো করবে। আর হলুদ কিন্তু স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে। তো দেখো আমি দেখো এটা আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। এটা ভালো করে লাগিয়ে এইভাবে স্ক্রাব করে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না। আমি এটাকে 2-3 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো। তো দেখো 2-3 মিনিট তোমরা এইভাবে রেখে এটাকে কিন্তু ছেড়ে দেবে। দেখবে স্কিন কতটা গ্লো করবে, কতটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো মাসাজ করে আমি কিন্তু
এইভাবে ছেড়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুবে না, 3-4 মিনিট পর এটা দেবে, খানিকক্ষণের জন্য ছেড়ে দেবে। তো চলো আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তোমরা একটা কাপড়ে করে তুলে নিতে পারো, না হলে আমি জল হাত দিয়ে এটাকে তুলে নিচ্ছি এইভাবে। বুঝতে পারছো কতটা কিন্তু ময়লা দূর হয়ে গেছে, দেখো স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার একটা ফেস প্যাক বানিয়ে নিই। ফেস প্যাকটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। তো দেখো আমি ফেস প্যাকটা কী কী দিয়ে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত ময়লা কিন্তু উঠে গেছে। তো চলো এবার আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি।